ও হয়ে গেছে, বাথরুমটা খোলা আছে। মা কার লাডলি পক পক পক। রেডিং করে বাপরে ভেঙে যাবে। 3 স্টার্ট। পরে দুটো উঠ, কিন্তু আমরা চাপবো না। আবার আবার ওদের নাম প্রভু জগন্নাথ, আমাদের একদম সামনে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ পান্টিরাজ লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন উঠে পড়ে সকালবেলা টিফিন করবো, কি টিফিন করবো সেটা জানি না এখনো পর্যন্ত। বাইরে যাব, দেখবো ছাতু খাবো না মুড়ি খাবো না পরোটা খাবো, দেখে তারপর খাবো। তো গাইস আমরা রেডি হয়ে গেছি এবার বিচে চান করার জন্য। তো জাস্ট খাবার মানে ব্রেকফাস্টটা করবো, তারপরে নেমে পড়বো স্নান করতে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো, তাহলে সবটা দেখতে পারবে আর এনজয় করবে আমাদের সাথে। এনজয় করবে ব্লগ, আর লাস্ট অবধি দেখবে কি। আমাদের হোটেল থেকে বেরিয়ে দেখি সারি সারি খাবারের দোকান আছে, তার মধ্যে ওখানে একজন বয়স্ক মানুষ মুড়ি ঘুগনি বিক্রি করছে। তা দেখে তো ভালোই লাগলো, তাই ওখানে সবাই মিলে গিয়ে আলোচনা করে গেলাম, চলো ওখানেই খাওয়া দাওয়া হোক। এটা খাবো, ঠিক আছে? খেয়ে আমরা বিচে যাবো, চলো এখন খেয়ে নিই আমরা। আমরা তো হোটেলে ঢুকেছি, কিন্তু কোন হোটেলে ঢুকেছি সেটা তো তোমাদের কিছু বলিনি। আমরা ঢুকেছি শ্রীকৃষ্ণা ভ্যালি, এই হোটেলে ঢুকেছি। আমরা আছি 3rd ফ্লোরে, আর বান্টি আছে হলো 2nd ফ্লোরে। আমাদের হোটেলের রুমগুলো তোমাদের কালকে রাতে দেখিয়ে দিয়েছি। আর খাবার দাবার খাওয়া হলো, খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে এবার আমরা ড্রেস ফ্রেস পরে যাবো স্নান করতে সমুদ্রতে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। এইটা আমাদের তো এখন আমরা বিচের কস্টিউম দেখো। এবার তো আমরা ওখানে গিয়ে স্নান টান করবো, কারণ প্রচুর ফুলাতা এনজয় পরেছি, করবো। কারণ গা হাত তো এমনি, আমি তো এমনি কালো, গা হাত পা আরো কালো হয়ে তো যাবে। প্রচুর ট্যান পড়ে যাবে বলে একদম ফুলাতা পরে নিয়েছি, ঠিক আছে? জানি ট্যান পড়বে, কিছু করার নেই। মোটামুটি আমরা 3-4 ঘন্টা থাকবো, তাহলে কি অবস্থা হবে বলো তো আমাদের? বুঝতেই পারছো, সেই জন্য আমাদের এই পরিস্থিতি এখন। তো আমরা সব এনজয় করবো। জানি না কতটা কি ব্লগ আপডেট দিতে পারবো, বাট ও এনজয় করবো। হয়ে গেছে, বাথরুমটা খোলা আছে। এবার আমরা নামবো। বালিটা খুব গরম বন্ধুরা, খুব গরম। আমরা খালি পায়ে এসেছি, কারণ জুতো হারিয়ে যাবে, জুতো কোথায় রাখবো জানি না, তার জন্য খালি পায়ে এসেছি। বিচ্ছিরি গরম। এই যে চলে এসেছি আমাদের একদম মানে সমুদ্র থেকে আমাদের ঘর একদম কাছে, যে হোটেলটা নিয়েছি খুবই কম, একদম চলে। একদম কাছে। এই যে এবার এবার আমরা এনজয় করবো, আনন্দ করবো, লাফালাফি করবো। এই দেখো পাশে দেখো বন্ধুরা, ওপরে দুটো উঠ, কিন্তু আমরা চাপবো না, আমরা চাপবো বিকেলে। বন্ধুরা আমরা চান টান করে চলে এসেছি, এবার আমরা খেতে যাব। এই খেয়ে দিয়ে আবার তোমার নতুন করে বেরোবো, রেডি ফেডি হয়ে ঘুরতে ঘুরতে যাবো। গাইস এক গ্লাস ঠান্ডা করে ফ্রেশ করে এখন এখন আমি যাচ্ছি ready হয়ে গেছি। তারপর এই আমাদের আউটফিটটা রাস্তায় শুতে যাচ্ছি, আর পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সমুদ্রেতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ধরে আমরা ঝাপাঝাপি করেছি, এত শরীর ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছি না। খাবো, খেয়ে দিয়ে একটু রুমে রেস্ট নেবো, দিয়ে বিকেল বেলা আবার বেরোবো ঘুরতে। প্রচুর এনজয় করবো। মন্দির যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কবে হয়ে ওঠে। কিন্তু দেখি কোন হোটেলে যাবো, এখন কোন হোটেলে যাবো, খাবো কি খাবো না খাবো সেটাও জানি না, এখনো কোনো ঠিক হয়নি। যতক্ষণ না যেতে পারি তখন কিছু বলে যাচ্ছে। দাদা বৌদি হোটেলে ঢুকছি। তো চলো, আগের বছর এখানে খাবারটা খেয়েছিলাম বলে মনে হচ্ছে এখানে খাই, কারণ আগের বারে খাবার খুব ভালো ছিল, তাই আজকে ঢুকলাম। দেখা যাক কেমন খাবার দাবার টেস্ট করেছে এবছরে। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিন্তু ভিডিও করা হয়নি, খাবার শ্যুটগুলো একটু নেওয়া হয়নি, এত অতিরিক্ত পরিমাণে খিদে পেয়েছিল বলে ওইগুলো করা হয়নি। তাও খেয়েটে আমরা দুজনে শুয়ে পড়েছি। এই যে বান্টি খুব টায়ার্ড এখন। একটু আজ বিকেলেতে মন্দির যাব, মন্দিরের ধ্বজা তুলবে, সেটা দেখবো, আর চেষ্টা করবো তোমাদের দেখানোর। দেখবে, পাশে থেকো, সাপোর্ট করো, আর তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমাদের প্রচুর সাহায্য করে ভিডিও বানানোর জন্য। সরি, প্রচন্ড মোটিভেট করে। আর তোমরা যদি এভাবেই পাশে থাকো, তো আমরা আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদের। অবশ্যই। মা কার লাডলি পক পক পক।
গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের আউটফিট, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাদ বাকিটা আবার, জানি মন্দিরের ভিতরে কথা বলতে পারবো না তোমার যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, বাদ বাকিটা আবার রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন। আর বান্টির এখন একটুখানি শরীরটা খুব খারাপ লাগছে, বলছে সমুদ্র চান করে যে পায়ে টুলে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে বড্ড বেশি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর তাও একটু কষ্ট করে যাবে, আর জগন্নাথের দর্শন করতেই হবে, জগন্নাথের দর্শন করতে যেতেই হবে বলে কথা, সেই জন্যে যাবো। চলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ধ্বজা পাল্টানোটা মনে হয় আজকে আশা করি মনে হয় দেখতে পাবো না, হয়ে গেছে আশা করি হয়ে গেছে। তো নেক্সট এখনো তো 2-3 দিন তো আছি পুরীতে, তো তখন একদিন দেখে নেবো আর তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আপাতত আছে জগন্নাথটা দর্শনটা করি। আমরা মোটামুটি 10-15 মিনিট হেঁটে চলে এসেছি পুরীর মন্দিরের কাছে। এই সেই জগন্নাথ মন্দির। এইখান থেকে ভিউটা কেমন লাগছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এই একটা পাশে একটা মন্দির আছে, চার পাঁচটাই একটা জায়গা। বন্ধুরা গত 2 বছর আগে আমরা এসেছিলাম, কিন্তু মন্দিরে এত সুন্দর সাজানো ছিল না, এত সুন্দর সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা আশেপাশটা একটুখানি দেখাও বন্ধুদেরকে, যে কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ। মানে এই জায়গাটা যেন আর কোথাও, এই শান্তিটা পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না। এই যে একটা শান্তি, প্রভু জগন্নাথ দেবের কাছে দাঁড়িয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যে মানে কি বলবো, মানে খুবই মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই মানে যেন মনটা যেন একটা শান্তি লাগছে। জয় জগন্নাথ। কতটা কাছে আমরা আছি দেখো, প্রভু জগন্নাথ আমাদের একদম। তো এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আজ থেকে যখন 2 বছর আগে এসেছিলাম তখন জায়গাটা কিন্তু এখনো কমপ্লিট ছিল না। জায়গাটা এতটা সুন্দর হয়েছে, এতটা মনোরম পরিবেশ যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই সুন্দর। মানে এখান থেকে একভাবে মানে প্রভু জগন্নাথকে একদম খুবই কাছ থেকে খুব ভালো লাগছে। আমাদের জগতের নাথ প্রভু জগন্নাথ আমাদের একদম সামনে দাঁড়িয়ে আছে। 2 hours later. রাতের বেলায় আর বেরোই নিকো সমুদ্র ধারে, এখন ঘরেই আছি, ঘরে সবাই মজা করছি, এনজয় করছি। এই যে এখানে পার্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ তো বেডিং করে, বাপরে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে।